কি দাদা? আমার নাম বসন্ত কুমার বর্মন। আচ্ছা, আমরা শুনলাম যে কয়েকদিন আগে নাকি আপনাকে হুমকি দিয়া মিথ্যা এসআইর পরিচয় দিয়ে আপনার কাছ থেকে কিছু অর্থ নেওয়া হয়েছে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, এই কাজটা কে করছে এটা আপনি ধরতে পারছেন লোকদেরকে? এটা আগে তো ধরতে পারিনি, পরে থানায় মনে করেন যে নাহিদ দারগাকে আমি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা। নাহিদা বলছে যে এটা আমাদের স্টাফের নাম্বার নয়। পরেক্ষণে আমি আমার এই যে আমাদের জাভিদ ছিল, জাভিদকে আমি অভিযোগ করি। জাভিদ বলে যে এটা এর নাম হচ্ছে নজরুল। আচ্ছা। এখন নজরুল তখন এই নাহিদকে ফোন দিছিল। ফোন দেওয়ার পরে বলছে যে ওরা নাকি আশরাফুল আর ইসমাইল, এরা দুইজনে বলে ওকে বলতে বলছে, এইভাবে ধমক দিতে বলছে। নজরুলের বাড়ি শালডাঙ্গা ইউনিয়নে 2 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, আর আশরাফুল আর ইসমাইল হলো 9 নম্বর মানে এই ব্লকের। হ্যাঁ। আচ্ছা, তাইলে তারা এইভাবে মানে চক্রান্ত করে আপনার কাছ থেকে একটা অর্থ নিছে। হ্যাঁ, অর্থ নিছে ভুয়া এসআই পরিচয় দিয়ে। হ্যাঁ। তো এইটা এখন আপনি এই যে এটা যে প্রমাণ হলো যে তারা আসলে এসআই না, তারপরে এইটা আপনি এসআইয়ের সাথে আলোচনা করেন নাই? এসআইয়ের সাথে না, পরে আর আমি ফোন দিইনি। আচ্ছা, মানে থানায় আমাকে অভিযোগ করতে বলছিল যে আমি থানায় অভিযোগ করিনি, যে এটা কি পাবো, কারণ আমি তো বেশ কয়েকবার লাঞ্ছিত হয়েছি। মানে আরও বেশ কয়েকটা বিচার আমি চেয়ারম্যানদেরকেও জানাইছি, তারপরেও কিন্তু আমি সুষ্ঠু বিচারগুলো পাইনি। সেহেতু আমি মনে করেন যে এগুলা মানে দিশাহারা, যে কীভাবে থানায় যায় যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো, এটা কিভাবে বিশ্বাস করি। আচ্ছা, তাহলে এই যে যারা আপনাকে হুমকি দিল এরা কোন রাজনীতির সাথে জড়িত? এরা মূলত বিএনপির দল করে। আচ্ছা। আর এদের পদবিও আছে। এই 9 নম্বরে দুজনে, একজনে আছে যুব দলের মনে হয় সেক্রেটারি, থানা ইউনিয়ন সেক্রেটারি। আচ্ছা। আর একজন হচ্ছে মানে ওই যে 71 থানা পর্যায়ে 71 বিশিষ্ট সদস্যর একজন। আচ্ছা। আর ইউনিয়ন পর্যায়ে মনে হয় ব্লকের সেক্রেটারি। আচ্ছা, তাইলে এই যে মানে এভাবে যদি মানুষকে হুমকি দেওয়া হয়, মানে আপনার এই বিচারটা যদি না হয়, এর পরবর্তীতে দেখা যাবে যে আরও মানুষকে হুমকি দিয়ে তারা এইগুলা কাজ করতেছে, ঠিক কিনা? তা তো ঠিকই। এই জন্যে আপনি আপনার চাওয়া কি এটা সুষ্ঠু বিচার হোক? হ্যাঁ, অবশ্যই, কারণ এটার জন্য আমি অভিযোগটা করাতেই কিছু লোক আমাকে কিন্তু অনেক হুমকিও দেওয়া হয়েছিল, কিন্তু আমি অনেক বাড়াবাড়ি করে ফেলছি। আমার বলে এত সাহস নেই, এটা এই কাজটা কিভাবে করলো, আজকে এইরকম করতেছে, কালকে হয়তো দল ক্ষমতায়, যে তখন সে যাইবে কোথায়। আমিও কিন্তু স্টেট কথা বলছি যে এই ওসিটাকে দেখতে যদি আমাকে দেশ ত্যাগ করা লাগে, আমি দেশ ত্যাগ করা রাজি আছি। তারপর আমি এই ওসিটাকে দেখতে চাই। রেকর্ডটা কি আপনার কাছে আছে? হ্যাঁ, রেকর্ড আছে আমার কাছে। এখানে আছে কি? হ্যাঁ, আছে। বাইর করেন, রেকর্ডটা একটু শুনি। রাখেন, বন্ধ করিয়েন না। প্রিয় দর্শক, ওনাকে যে হুমকি দেওয়া হয়েছিল যে নম্বর থেকে, আমরা সেই রেকর্ডটা এখন শুনবো। আপনার বাবার নাম কি? আমার নাম হরেন্দ্রনাথ। হরেন্দ্রনাথ না বৈশাল? ডাক নাম বৈশাল। আপনি যে অবস্থা ঘটাইছেন বসে আছেন, পাগল নাকি? এটার কাছে নিয়ে আসেন, বুঝলেন? শেষ হচ্ছে।